বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকে আমি মোহাম্মদ শামীম আলী যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই পৃথিবীর মানুষ যারা চলাফেরা করছে, সংসার করছে, চাকরি করছে, ব্যবসা করছে, যাই কিছু করছে, কিন্তু এদের মধ্যে দেখা যায় অনেকেই একটা অশান্তি ভোগ করে। সেই অশান্তিটি কেন হচ্ছে, কী কারণে হচ্ছে তা নিজে তো জানে না, এবং কেউ যদি এই বিষয়ে বলে তা মানতেও চায় না, যে এসব আমরা বিশ্বাস করি না। কিন্তু দেখেন, এসব বিশ্বাস করি না এই বলে বিশ্বাস তো করলই না, নিজের ঈমান তো ছোট হলোই, তার মধ্যে আবার নিজের ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে সে মার খাচ্ছে। টাকা পয়সা ইনকাম করতে গিয়ে জরিমানা হচ্ছে, যেখানে লাভ করে এনে তার সংসারের উন্নয়ন করবে, সে জায়গায় কি হচ্ছে, আরো লস হচ্ছে, ক্ষতি হচ্ছে, কিন্তু সে এটা বুঝতে পারছে না। তাই আমি আজকে যে আলোচনাটি করব সেটি হলো, দেখুন যে একজন কবিরাজ দেখা যায় সে কোনো কবজ বা কোনো কিছু ঔষধ বা কোনো কিছু দ্বারা দেখা যায় তারা কবিরাজি করে। আবার কিছু কিছু কবিরাজ আছে তারা জিন দ্বারাও কবিরাজি করে থাকে। যেমন এমন একটা ঔষধি গাছের প্রয়োজন, তারা সেই জিনের মাধ্যমে সেই আফ্রিকার জঙ্গল থেকে পর্যন্ত সেই ওষুধের গাছটুকু এনে তারা ওষুধ বানিয়ে দিতে পারে। এবং জিনের গতি তো আল্লাহ দিয়েছে অনেক গতি, যে সে এক বলতে বলতে পৃথিবীর এই প্রান্ত সে প্রান্ত যেতে পারে, এত দ্রুত গতি তাদের মধ্যে আল্লাহ দিয়েছে। তারপরও কিন্তু তারা মানুষের থেকে বড় নয়। আর সেই মানুষ কি, যিনি মানুষ হয়েছে, যিনি আল্লাহর অলিয়া আউলিয়া হয়েছে, প্রকৃত মানুষ তো তারাই। আর সামাজিকভাবে যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে চিনে না, আল্লাহর রাসূলকে জানে না, বোঝে না, মানতে চায় না, তারা তো আসলে মানুষ রূপে পৃথিবীতে, কিন্তু তারা মূলত মানুষ এখনো হয়নি। যাই হোক, আজকের যে আলোচনাটি সেটি হলো কি, যে আপনি কি জানেন যে আপনার আয় উন্নতি বন্ধ করে রেখে দিতে পারে এমনও তান্ত্রিক আছে, এমনও জাদুকর আছে, এমনও কবিরাজ আছে। আরও একটি বিষয় হলো যে মানুষের মধ্যে জাদুকর, কবিরাজ, এমন এমন কবিরাজ আছে, কবিরাজি আসলে কিন্তু ভালো। দেখা যায় টাকার জন্য এমন এমন কবিরাজ আছে যে ইমুক ব্যক্তির নামে ইমুকে এমন কিছু জিনিস ছেড়ে দেবে যে তার জীবনে উন্নতি হবে না, তার ঘরে অশান্তি, বাইরে অশান্তি, ব্যবসা বাণিজ্য উন্নত হয় না। এগুলো কেন হচ্ছে? দেখেন, কেউ যদি কারো পিছনে শত্রামি করে তাহলে সে কিন্তু তার সাথে মিলে চলছে ঠিকই, কিন্তু ভিতর ভিতর কি হচ্ছে, ধরেন যারা জিনের দ্বারা কবিরাজি করে থাকে, সেই কবিরাজের কাছে গেলে তারা জিন দ্বারা এমন কিছু ক্ষতিগ্রস্ত করতে পারে যে ইমুকের বাবার নাম, ইমুকের মায়ের নাম, ইমুকের নাম, যে ব্যবসা বাণিজ্য করে উন্নতি করবে বা ভালো কিছু করবে, তখন দেখা যায় তার উন্নতির পথটা নষ্ট করে দিতে পারে এই তাবিজ কবচের মাধ্যমে। তাই আমি বলবো যে পৃথিবীতে অনেক মানুষই এই ভোগান্তিতে আছে, যেই শত্রু এই কাজ করেছে সেই শত্রু তার সাথে হাত মিলিয়ে চলে ঠিকই, কিন্তু ভিতরগত সে তার জীবনের বিরাট ক্ষতি করে রেখেছে। আর এই জিনিসটা আছে পৃথিবীতে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকররা জাদু করেছিলেন, তখন সে জাদু মুক্তির জন্য কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিলেন জিবরাইলের মাধ্যমে, সেই আল্লাহর বাণী। জিনেদের মধ্যেও দেখা যায় জাদুকর আছে। জিন যদি কোনো মানুষকে জাদু করে, তখন কিন্তু সেই মানুষটি বুঝতে পারে না। তাহলে সেই জিন কিন্তু লালিত পালিত করা জিন। যে কবিরাজ সেও জাদুকর, এবং যে জিন সেও জাদু জানে। তাহলে একজন মানুষের পিছনে যদি শত্রু হিসেবে কেউ লাগে, তখন কবিরাজকে যখন 10,000 20,000 টাকা দেয়, তখন দেখা যায় জিন দ্বারা সেই মানুষের ক্ষতি করতে থাকে। তার ব্যবসায় যাবে, ব্যবসা হবে না, লস হবে। সে চাকরিতে যাবে, তার চাকরি টিকবে না, মালিক তাকে তাড়িয়ে দেবে। এবং সংসারে বনাগত থাকবে না, এই পেশ সেই পেশ, তাকে ফত্তুর বানিয়ে একেবারে রাস্তায় বের করে দেবে। কিন্তু এই জিনিসগুলো মানুষ বুঝতে পারে না। আচ্ছা, এরপরে আছে কি, যে মানুষ শয়তান তো আছেই, জিন শয়তান তো আছেই, তার মধ্যে শয়তান একদল জাদুকর, শয়তান একদল কবিরাজ। সব কবিরাজকে খারাপ বলা যাবে না, কিন্তু খারাপও আছে। তাই আমি বলবো, কার জীবনে এই জিনিসটি ঘটে আছে সে নিজে না বোঝা পর্যন্ত
সে দিন দিন সে রসাতলে যাচ্ছে, সংসার ডুবে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য সব তলিয়ে যাচ্ছে। তখন দেখা যায় একটা মানুষ যখন পীর আউলিয়াদেরকে গালাগালি করে, বন্ডছন্ড বলে, একদিন দেখা যায় সেই লোকটাও কোনো পীরের দরবারে চলে যায়, কোনো অলিয়াউলিয়ার দরবারে চলে যায়, গিয়ে বলে বাবা আমি তো এই হাল অবস্থা, এরকম অবস্থা। যদি সে কামেল হয়ে থাকে তাহলে সে তাকে ভেঙ্গে বলে বাবা রে, তোমার জীবনটা তো তছনছের দিকে চলে গেছে, কিন্তু তোমাকে ক্ষতি করে রাখা হয়েছে। যে অন্ধকারের শক্তি একটা পৃথিবীতে আছে, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদুকররা জাদু করেছিলেন, আল্লাহ জিব্রাইলের দ্বারা আয়াত নাজিল করে সেই আয়াত পাঠ করিয়ে তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুমুক্ত করেছেন। তাহলে যাকে সৃষ্টি না করলে বিশ্বজগৎ কিছুই সৃষ্টি করতেন না, তাকেও জাদু করেছে। তাহলে বোঝা গেল জাদুর প্রভাব অনেক বড় শক্তি, আর সেই শক্তি কিন্তু আল্লাহরই। কিন্তু আল্লাহ কেন এরকম কুশক্তি দিল? দেখেন, আল্লাহ কখনো কুশক্তি দেয় না। যেমন আপনি সরকারি চাকরি, পুলিশের চাকরি করতে গিয়েছেন, তখন আপনাকে ট্রেনিং দিল এবং আপনাকে শপথ করালো যে তোমরা আজকের পর থেকে সন্ত্রাসকে দমন করবে, চোর ডাকাতকে তোমরা ধরবে, এদেরকে শায়েস্তা করবে। এখন দেখা যায় এরকম শপথ করে তাদেরকে ছেড়েছে, কিন্তু তারা সেই শপথকে ভুলে গিয়ে অনেকে কি করে, যে নিজে সেই অস্ত্র দিয়ে সন্ত্রাস হয়ে যায়। তাহলে অস্ত্রের কোনো দোষ নেই, সেই মন্ত্রবলের দোষ নেই, সেই জাদুটোনার দোষ নেই, কিন্তু সেটা যেদিকে চালাবে সেদিকে সে যাবে। তাই আমি বলবো, মানুষে কেউ সুপথ ধরে রেখেছে, কেউ কুপথ ধরে রেখেছে। তখন কি হয় যে বিভিন্ন মানুষের এরকম ক্ষতি হচ্ছে। তাহলে যে বুঝতে পেরেছে যে আমাকে এই ক্ষতিটা করে রাখা হয়েছে অন্ধকারের শক্তি থেকে, অন্ধকারের জাদুকর, অন্ধকারের কোনো কবিরাজ, অন্ধকারের কোনো জিন এই ক্ষতি করে রেখেছে, এটা যদি বুঝতে পারে তাহলে তারা অন্য কোনো কবিরাজের কাছে যায়। যাওয়ার পরে সেই কবিরাজ তখন সেও বুঝতে পারলো যে হ্যাঁ এই ক্ষতিগুলো করে রাখা হয়েছে। তখন সেই কবিরাজ বলে আমাকে 40,000 টাকা দিতে হবে। 40,000 টাকা দিলে আপনাকে যা ক্ষতি করা হয়েছে সমস্ত ক্ষতি উঠিয়ে দেওয়া হবে এবং আপনাকে সুস্থ করে দেওয়া হবে। আর আমি বলবো কি, যে দেখেন 40,000 টাকাও লাগবে না, এবং যারা 20-30,000 টাকা খরচ করে আপনাকে ক্ষতি করা হয়েছে অন্য কোনো কবিরাজের কাছে গিয়ে, তখন সেই ক্ষতিও আপনার শরীরে থাকবে না, এবং নতুন করে কেউ ক্ষতি করতে চাইলে সেই ক্ষতি আপনার মধ্যে আসবে না। আজকে সেই আলোচনা করব। আপনাকে যদি এরকম ক্ষতিগ্রস্ত কেউ করে থাকে বা ভবিষ্যতে করবে, এমনও কেউ পারবে না। আর এটি করতে গিয়ে আজকে ইউটিউবের মধ্যে যে আলোচনাটি আপনাদের সাথে করতেছি, এই আলোচনাটি যদি খেয়াল করে শুনেন এবং এই মতে চলেন, তাহলে আপনাদের সেই 40,000 টাকা দিয়ে আপনাদের এই দেহের মধ্যে বা আপনার ফ্যামিলির মধ্যে যে ক্ষতি করে রাখা হয়েছে, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু নষ্ট করে রাখা হয়েছে, এই সমস্ত কিছু থেকে আপনারা রেহাই পাবেন, মুক্ত পেয়ে যাবেন একমাত্র আল্লাহর কোরআনের দ্বারা। আর এই ইউটিউবে বলতেছি, এই কথাগুলো কিন্তু দেখা যায় যে যদি কেউ মানতে পারে তাহলে দেখা যায় ইনশাআল্লাহ সেই ক্ষতি থেকে মুক্ত হবে, এবং সেই 40,000 টাকাও লাগবে না। শুধু একটু কষ্ট করে শুনতেছেন এবং দেখতেছেন এবং এই মতে চলবেন। দেখুন, সেটি হলো যে জিন জাদুকর, কবিরাজ জাদুকর এবং কোনো তান্ত্রিক আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। যদি ক্ষতি করে রাখা হয় সেই ক্ষতি ছুটে যাবে এবং নতুন করে কেউ করতে পারবে না। আচ্ছা, সেটি হলো, দেখুন, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন ঘরে সন্ধ্যায় আসবেন এবং সকালে আবার বের হবেন, তখন এই 2টা বেলা আপনারা একটা কাজ করবেন। প্রথমত যে ফাতিহা সূরা 3 বার এবং সূরা ইখলাস 3 বার, ফালাক 1 বার, নাস 1 বার। আমি আবার বলছি, ফাতিহা 3 বার, ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ফালাক 1 বার এবং সূরা নাস 1 বার। এই ফুক দিবেন কোথায়? আপনার 2 হাতের কোষ করে 2 হাতের মধ্যে ফুক দিয়ে আপনার মাথা হইতে একেবারে নিচে পাতা পর্যন্ত আপনি মুছে দিবেন। এই হলো এক। আর 3টি ফু দিবেন 1 গ্লাস পানির ভিতরে, আর সেই পানিটা 2 লিটার বোতলের মধ্যে ভরে রাখবেন, যাতে করে আপনি সকালে খেতে পারেন এবং সন্ধ্যায় খেতে পারেন। আচ্ছা,
সকাল সন্ধ্যা এই পানিটা খেয়ে যাবেন এবং সকালে যখন বের হবেন তখন বের হওয়ার সময় 7 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। কারো যদি মুখস্থ না থাকে তাহলে দেখে দেখে পড়বেন। দেখে দেখে পড়তে পড়তে একটা সময় আপনাদের মুখস্থ হয়ে যাবে, তখন আর দেখে পড়তে হবে না। আচ্ছা, তাহলে 7 বার আয়াতুল কুরসি পড়ে আপনি বের হয়ে যাবেন। আর আল্লাহ কি বলেছে যে এই আয়াতুল কুরসি পাঠ করে নিজের বুকে ফুঁক দিয়ে যখন বের হয়ে যাবে তখন কি হবে? তখন রহমতের ফেরেশতারা আপনাকে দেখে রাখবে। আপনার ব্যবসা বাণিজ্য কে ক্ষতি করবে, আপনাকে ট্যাকেল দেবে, তারা দেখে রাখবে আপনার যেন কোনো অনিষ্ট না হয়, আপনাকে যেন কেউ ক্ষতি করতে না পারে। তবে আরেকটি কথা রয়ে গেছে যে ফাতেহা, ইখলাস এবং ফালাক এবং নাস পরে যখন আপনি ফুঁক দিয়েছিলেন তখন দেখা যায় সেই পানিটা, কিছুটা পানি আপনার ঘরের জানালা কয়টা আছে, দরজা কয়টা আছে, দরজার চৌকাঠে একটু ছিটা দেবেন আঙ্গুলে নিয়ে পানিটা, এবং দরজার চৌকাঠে আঙ্গুল দিয়ে ছিটা দেবেন। এরকম সকাল সন্ধ্যা করবেন। 41 দিন পর্যন্ত এটি চালিয়ে যান, আর সেই পানিটা 41 দিন পর্যন্ত খেয়ে যান। আপনার জীবনে যে লস করে এসেছেন, যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, এগুলো আস্তে আস্তে আবার আগের মতো ঠিক হবে ইনশাল্লাহ। তবে আজকে যে কথাগুলো বললাম যদি কেউ মানতে পারে, ইনশাল্লাহ আল্লাহর রহমত তার আগের জীবনটা সুন্দর জীবন হয়ে আবার ফিরে আসবে। তাই আমি বলবো 40-50 হাজার টাকা লাগবে না, মাত্র কয়েক টাকার এমবি ভরেছেন। এই এমবি দিয়ে আপনারা ইউটিউবে এই আলোচনাটি শুনছেন। তবে যদি কেউ গুরুত্ব দেয় এই আলোচনাটি, তাহলে তার জীবন ধন্য হবে। এবং পাশাপাশি আপনাদের এই বিপদ যখন মুক্ত হয়ে যাবে, অবশ্যই আমাকে কথা দিবেন যে আপনারা এতিম অসহায়ের মাথায় হাত বুলিয়ে দেবেন এবং তাদেরকে পেট ভরে খাইয়ে দিবেন। তখন ইনশাল্লাহ আল্লাহ আরও খুশি হবে। তখন আপনাকে আল্লাহ এমন জায়গায় পৌঁছাবে যে আপনাকে কখনোই আর কোনো দিন আপনাকে এই জাদুটুনা পাবে না। তবে 41 দিন নিয়মিত করবেন। এরপরে যদি অনিয়মে করেন এতে সমস্যা নাই, কিন্তু করতে পারলে ভালো সব সময়। তো আজকের এই আলোচনাটি কি বোঝানো হলো যে আপনারা যেই বিপদগ্রস্ত হয়ে আছেন, আল্লাহর এই কালাম দ্বারা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।